ঢাকাগামী উপকূল এক্সপ্রেস অবরোধ কর্মসূচি চলাকালে সোমবার ট্রেনটিতে এভাবেই চালানো হয় হামলা। নির্বিচারে ছোড়া হয় পাথর, ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিনসহ কয়েকটি বগি, আহত হন কয়েকজন যাত্রী, ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফুটেজে দেখা যায় হামলাকারীদের মধ্যে বেশিরভাগই কিশোর তরুণ। কয়েকজনের গায়ে শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক, ব্যাগ ভর্তি বই খাতা, যারা আগামীর প্রজন্ম। অথচ যাত্রীবাহী এই ট্রেনে রাজধানীতে যাওয়া আসায় তাদের ভরসা। তাই আন্দোলনকারীদের কাছে প্রশ্ন ছিল, কেন এই হামলা? ওসি সাহেব নিজে যায় সেরা লোকোমাস্টারকে বলছে হরেন দেওয়ার জন্য। যখন লোকোমাস্টার হরেন দেয় তখন উচ্ছেজিত জনতা রেল মাঝখানে শুয়ে যায়। শুয়ে যাওয়ার পরে তারপরও তিনি শুয়ে যাওয়ার পরে তিনি গাড়ি সামনে থেকে মনে হয় এক ধাপ বা দুই ধাপ গাড়িটা আগানোর পরে উচ্ছেজিত জনতা তখন ডিল মারে। তখন আমি যদি বলি এই ডিল মারার উস্কারি দাতা ওসি সাহেব এবং লোকোমাস্টার। গতকাল রাত্রে আমাদের বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছে, আমরা বাসে থাকতে পারিনি। স্থানীয়দের দীর্ঘদিনের চাওয়া ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার। তাদের যুক্তি, অর্থনীতি এবং ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ এই উপজেলা। জনপ্রশাসন সংস্কার কমিশনের কিশোরগঞ্জকে ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবে ছড়ায় উত্তেজনা। যারা ভৈরবের জন্য প্রেম আছে, ভৈরবের জন্য টান আছে, দলমত নির্বিশেষে সবাই ভৈরব জেলার দাবিতে ভৈরবের রাজপথে নেমে আসবে। আমাদের কিশোরগঞ্জে প্রায় 13টা ইউনিয়ন থানা আছে, তার মধ্যে 12টি থানার মধ্যে যতটুকু ট্যাক্স দেয় তার চেয়ে বেশি ট্যাক্স দেয় আমাদের ভৈরবের জনগণ। সাংস্কৃতিক, সামাজিক সব দিক থেকে ভৈরব এগিয়ে। ভৈরব কোনো উপজেলার সাথে নয়, বরঞ্চ ভৈরব প্রাচীনকাল থেকে বিভিন্ন জেলা শহরের সাথে প্রতিযোগিতা করে টিকে আছে। ট্রেনে হামলার ঘটনায় অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে বাদী ভৈরব স্টেশন মাস্টার। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের বেশিরভাগই কিশোর। রাষ্ট্রীয় সম্পদের উপর একটা আঘাত, জনমনে ত্রাস সৃষ্টির মাধ্যমে যাত্রী সাধারণ মনে একটা ভয়ভীতি, এই যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো রেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে জনপ্রতিনিধি হিসেবে, আমি স্থানীয় অভিভাবক হিসেবে আমি তাদের অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আইনি আশ্রয়ের জন্য আমি আনুমানিক 100 থেকে 150 জন অজ্ঞাত পরিচয় লোকের বিনিময়ে আমি এজাহার দাখিল করি। আমরা অভিযান চালিয়ে তিনজন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ওখানে ভিডিও ফুটেজ, সোর্স, অন্যান্য তথ্যের মাধ্যমে আমরা সকল আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। স্থানীয় প্রশাসন বলছে, ভৈরববাসীর দাবির বিষয়টি জানেন তারা, চেষ্টা চলছে সমস্যা সমাধানের। এই আন্দোলনের বিষয়ে সরকার অবগত আছে। ন্যায্যতার ভিত্তিতে যে সঠিক দাবি সরকার যদি মনে করে, সেই জায়গা থেকে অবশ্যই একটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। কিশোরগঞ্জ জেলা থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত ভৈরব। 2009 সালে এই উপজেলাকে দেশের 65তম জেলা হিসেবে ঘোষণা করা হলেও তা আলোর মুখ দেখেনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।